ভাই এইগুলো সব লেখেন আমার ছেলে রে, আমার দেখেন না, আমার ছেলে কই, আমি একটু দেখেন না, একটু তো দেখাইতেছেন না, আপনারা সব তদন্ত করেন। ছেলেকে শেষবার দেখার আকুতি মায়ের, কিন্তু মায়ের এই কান্নায় কি ঘুম ভাঙবে সন্তানের? আমারে নিবেন না। রোববার রাতে বন্ধুর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় ফারদিন। ছেলের জন্য দরজা খুলে অপেক্ষায় ছিলেন মা, কিন্তু সারা রাত অপেক্ষা করেও শেষ হয়নি ফারদিনের মায়ের প্রতীক্ষা, আর কখনো শেষ হবেও না। ফোন একদম বন্ধ, সবার ফোন থেকে আমার ফোন, আমার সাহেবের ফোন। হ্যাঁ আপনি রাগ করছেন না না আগে তো তার তো হচ্ছে মানসিক রোগী, হঠাৎ রাগ হইতো আবার নেমে যেত, হঠাৎ রাগ হইতো নেমে যেত। সোমবার রাজধানীর হাতিরঝিলে রামপুরা ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয় অজ্ঞাত একজনের মরদেহ। পরে জানা যায় লাশটি ফাইয়াজ কাদের চৌধুরী ফারদিনের। ফারদিন মানসিক রোগের চিকিৎসা নিচ্ছিলেন বলে জানায় তার পরিবার। ফারদিন অনেক শোক করে রাখছি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিন সকালে রাস্তায় চলাচলের সময় হঠাৎ ভেসে ওঠা মরদেহ দেখতে পান পথচারীরা। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ। তার কাছ থেকে যে মোবাইল ছিল, সেই মোবাইলের মাধ্যমে আমরা তার সিম নাম্বার থেকে নাম্বার বাইর করে ফোন দিয়েছি। ফোন দেওয়ার পরে তার মাকে পেয়েছি। এখন আমরা তার মা বাবার কাছ থেকে আমরা প্রাথমিক অবস্থায় ইউডি মামলা নেব। ফাইয়াজ কাদের চৌধুরী ফারদিন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তেন। পরে মানসিক সমস্যার কারণে আর পড়াশোনা চালু রাখতে পারেনি। রাজধানীর শাহজাহানপুরে পরিবারের সঙ্গেই থাকতেন ফারদিন। মনির হুসাইন, সময় সংবাদ, ঢাকা।